কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। গতানুগতিক বাজেটের সমালোচনায় অর্থ উপদেষ্টা বলেন, পুরনো পথেই হাইওয়ে হয়। রবিবার সচিবালয়ে বাজেট অনুমোদন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্বল প্রতিষ্ঠান। টাকার প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় নতুন অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিলেন অর্থ উপদেষ্টা। এবারে সংসদ না থাকায় রবিবার সকালে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদেই অনুমোদন পায় জাতীয় বাজেট। বিকেলে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে হওয়া সমালোচনার জবাব দেন অর্থ উপদেষ্টা। সেই সঙ্গে এটি বাস্তবায়নের চ্যালেঞ্জের কথাও তুলে ধরে দুর্বল প্রতিষ্ঠানের কথা জানিয়েছেন তিনি। আমরা যে ইমপ্লিমেন্ট করব, অনেক প্রতিষ্ঠান উইক হয়ে গেছে। আমি একটা ভালো শব্দ ইউজ করলাম, উইক, দুর্বল। আর দুর্বল হয়েছে না দুর্বল করা হয়েছে সেটা আপনাদের ব্যাপার, আপনারা দেখেন। খুব ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য। অন্য যে কোনো সময়ের তুলনায় বাজেট ঘাটতি কম হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, বাজেটে সহায়তা হিসেবে বর্তমান সরকার প্রায় $230 কোটি পাচ্ছে। ঋণের টাকার অপচয় হবে না জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের বোঝা বাড়াতে চায় না অন্তর্বর্তীকালীন সরকার। আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্টার হই। সেকেন্ড হলো, ভবিষ্যতের প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা চাপাতে চাই না। আর থার্ড কনসিডারেশন আমাদের হলো যে একটা ভ্যালু ফর মানি, যে টাকাটা আনবো সেটা ইউটিলাইজ যেন করে। প্রস্তাবিত বাজেটের সবচেয়ে আলোচিত বিষয় ছিল কালো টাকা সাদা করার সুযোগ। এটি আর থাকবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সুইস ব্যাংকে টাকা কিভাবে গেল তা নিয়ে সরকার উদ্বিগ্ন বলেও জানান এই উপদেষ্টা। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপরিদর্শিত আয় আছে। সবাই কিন্তু কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনোমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি সুযোগ দেওয়ার জন্য, সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15 বছরের সাথে আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার নেই। এটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। নতুন বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.5% এবং মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।